my channel Cook with Baby Torsha and it's me Torsha. আজ তোরসার কিচেনে হতে চলেছে ভুরি ভোজের আয়োজন। আজ হচ্ছে মাছের ঝোল, চিকেন কষা, কলমি শাক ভাজা আর ছোলার ডাল। সবগুলো রেসিপি আমার চ্যানেলেই আগেই দেওয়া আছে, ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি পোলাওয়ের রেসিপি। অনেকে পোলাও পছন্দ করেন, আবার অনেকে বিরিয়ানি পছন্দ করেন। বিরিয়ানির রেসিপি আমার চ্যানেলে আছে, প্লিজ দেখে নেবেন। খুব সহজেই বানিয়েছি, তো চলুন চটপট রেসিপিটা দেখে নিই। কোনো একটা পাত্র দিয়ে চালটা মেপে নেবেন। তো আমি এই কাপটাতে 2 কাপ চাল নিয়েছি। এখন চালটাকে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে আধ ঘন্টা রেখে দেবো। চালটা আগের থেকে ভিজিয়ে রাখলে ভাতটা বেশ লম্বা লম্বা হয়, দেখতেও ভালো লাগে। আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, আপনারা বাসমতি চালও নিতে পারেন। চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এটা সাইডে রেখে দেবো। এটা এখন আধ ঘন্টা মতো ভিজতে দেব। ফিরে এলাম আধ ঘন্টা পর। এখন যে কাপটা দিয়ে আমি চাল মেপেছিলাম সেই কাপটায় মেপেই জল নেব। তো আমি 2 কাপ চাল নিয়েছিলাম, তাই আমি 4 কাপ জল নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 2টো তেজপাতা, এখন দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। সাদা তেল দিলে ভাতটা ঝরঝরে হবে। এখন দিলাম 2 চামচ চিনি, আপনারা কিন্তু 1 চামচ দিবেন। দিচ্ছি 2টো দারচিনি স্টিক, কয়েকটা এলাচ দিলাম। এবার এটা ফুটতে দেবো। জল ফুটে গেছে, এখন এর মধ্যে ভেজানো চালগুলো দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে একবার নেড়ে দিতে হবে। এখন আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথমে চুলার আঁচ বাড়িয়ে ভালোভাবে ফুটিয়ে নেব আর মাঝে মধ্যে নেড়ে নেব। দেখুন ভাতটা কি সুন্দর লম্বা লম্বা লাগছে। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এখন আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। ততক্ষণ আমি বেরেস্তাটা বানিয়ে নিই। কড়াইয়ে সাদা তেল নিয়েছি, এখন কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজবো না, না হলে খুব বেশি ভাজলে পেঁয়াজ তেতো হয়ে যায়। জাস্ট গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখন একটা বাটিতে ফুড কালার নিয়েছি, অল্প একটু দুধ দিয়ে এটা গুলে নেব। ভাতটা হয়ে গেছে, এখন এর মধ্যে ফুড কালারটা দিয়ে দিচ্ছি।
এখন বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। আমি যেহেতু ভিডিওটা করছি তাই গরম ভাতটাই প্লেটে তুলে দেখালাম। ভাতটা একটু ঠান্ডা হয়ে এলে আরও ঝরঝরে হয়ে যাবে। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। পোলাও বানানো अब बच्चों के खेल है। আপনারা বাড়িতে ট্রাই করুন আর আমাকে নিমন্ত্রণ করুন। তাহলে আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের? আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। টাটা।